পনিরটা তো বন্ধুরা, কালকে ছিল আমার একটা ছোট্ট স্টুডেন্ট দেবদত্তার হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া, গল্প গুজব, বাচ্চাদের সাথে খেলাধুলা নিয়ে কালকে সন্ধ্যা জমে গেছিল। জাস্ট গিয়েই দেখি কেক নিয়ে দাঁড়িয়ে ছিল দেবদত্তার মা। ভীষণ প্রিয় বাচ্চাদের মধ্যে একটি হলো দেবদত্তা, আর এই হলো দেবদত্তার ছোট্ট সোনা ভাই। খুব মিষ্টি বাচ্চা দেবদত্তা। আমাকে একটু ভয় ভয় পায়, কিন্তু স্যারকে ভীষণ ভীষণ ভালোবাসে, মানে স্যারের ঘাড়ে চেপে বসে থাকে। আর এই হলো ইশিকা দিদি, দাঁত ফোগলি, ওই দাঁত ফোগলা নিয়েই চিকেন পকোড়া খাচ্ছে। আর এই হলো অনুপ্রিয়া। মানে বাচ্চাদের কাছে স্যার যেমন প্রিয় একটা মানুষ, আর স্যারের কাছে এই বাচ্চাগুলো হলো স্যারের জগৎ। চারিদিকে শুধু খাওয়া আর খাওয়া। ফুড ব্লগারদের আর কি কাজ বলুন। আর এদিকে স্যারের কাজ স্যার করছেন। স্যারের প্রাণের বাচ্চাগুলো দেবদত্তা, অনুপ্রিয়া, আরো যারা যারা ছিল তাদেরকে কেক খাইয়ে দিল, আর আমিও একটু দেবদত্তাকে চিকেন পকোড়া খাইয়ে দিলাম। এত মিষ্টি বাচ্চা যে যেচে কোনো কিছু চাইবেও না, মুখ থেকে খিদে পেলেও বলবে না। দেবদত্তার এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর চিকেন পকোড়া হয়েছিল দেবদত্তার মতনই খুব সুন্দর আর টেস্ট। সত্যি কথা বলতে কালকের আয়োজন ভীষণ ভালো ছিল। থ্যাঙ্কস টু হার গার্জিয়ান আমাদেরকে ইনভিটেশন দেওয়ার জন্য। তারপর বাচ্চাদের একটু ছোট্টখাট্টো নাচ, কারণ ডান্সের ক্লাসের বাচ্চা, ডান্স না করলে হয়। সবাই বসেছিল ডান্স দেখার জন্য। ভীষণ সুন্দর মজা করলো। আর স্যারকে তো টানতেই হবে, কারণ বাচ্চারা স্যারের সাথে মজা করতে ভীষণ ভালোবাসে। আর এই ঈশানী তার সোয়াগ দেখিয়ে দিল ডান্সের মাধ্যমে। তারপর সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার মেন কোর্স। ভেজ কাটলেটটা যা হয়েছিল না, মারাত্মক ভাই, মারাত্মক। স্টাফিংসে ভরা ছিল। আমি এটাকে 8 আউট অফ 10 দেবো। ফুড ব্লগারের এক্সপিরিয়েন্সে একটাই কথা বলবো, ময়দার যে কোটিংটা থাকে সেটা পাতলা হলেই ভালো হয়, আর এটা ছিল ঠিক তেমনই। নেক্সট চলে এসছে রাধা বল্লভী। ভাই ভেতরে স্টাফিংসটা জাস্ট দেখো, পুরটা ভড় ভড়কে ভরে দিয়েছে ভাই। চানা মশলায় মাখিয়ে মুখের মধ্যে টপ করে পুড়ে এক্সপিরিয়েন্স নিতে নিতে বলবো 9 আউট অফ 10। ভাই আর কোনো কথা হবে না। পাশ থেকে বর বলে শশা খেও না রাতে, তবু আমি ছাড়ি না। এসে থেকেই দেখি ফ্রাইড রাইসের গন্ধে চারিদিকটা মোমো করছি। দেবদত্তা চলে এসছে আমাদের আপ্যায়ন করতে, যে স্যার তুমি ঠিকঠাক খাচ্ছ তো। তার মধ্যে চলে এসছে লাল লাল কষা 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 মাংস ভাই, কচ্চি করে। দেখেই লোভ লাগছিল, ভাবছিলাম কতক্ষণে আমার পাতে পড়বে এই কষা চিকেন। আবারও এডিট করতে করতে পেট চুই চুই করছে। ভাবছি রাত্রেবেলা খেলাম আর সকালবেলা এই এডিট করতে বসার যে জ্বালাটা, এবার সত্যি এডিটার লক্ষ্য করে দেখলেন কচুরিটা বরের পাত থেকে নিয়ে একটু চিকেন কষা দিয়ে ট্রাই করলাম। আর চিকেনের পিস দেখছো পুরো খুলে যাচ্ছে ভাই, খুলে যাচ্ছে। হালকা মিষ্টি ফ্রাইড রাইসের সাথে হালকা করে স্পাইসি চিকেন কেমন লাগতে পারে বলুন তো? আমাদের তো বেশ লেগেছে। সত্যি দারুণ আয়োজন হয়েছিল কালকের এই বার্থডে পার্টি। নির্লজ্জের মতন পনিরটাও একটু চেয়ে নিলাম, কারণ লোভ সামলাতে তো আমি পারি না ভাই। চিকেন নিলেও আমি পনির নিই। তারপর চলে এসছে পাঁপড়, চাটনি, শেষ পাতে সাদা সাদা খোয়া ভরা রসগোল্লা। রসগোল্লার রস না চিপে খেতে বেশ ভালোই লাগে। আরে ভাই ঠ্যাংটা বাকি ছিল, যে ওটা না খেলে হয়। মুখের মধ্যে এক গাদা ভরে নিয়ে হাসি দিচ্ছে দেখো। আমার পাকা বুড়ি দেবদত্তা আমাদের জন্য আইসক্রিম এনেছে। পেট পুজো করে বেরিয়ে পড়লাম। যারা যারা ব্লগটি শেষ অবধি দেখেই ফেলেছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি। পার্টি হবে না, আর হবে না, শেষ। ঠিক আছে, টাটা টাটা। ওকে টাটা বলে মেট্রো আইসক্রিম নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ব্লগটি এত দূর রইলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।